সেই সমস্ত নির্বাচন যদি আমার বাংলাদেশে আসে আর একজন হাসিনা স্বৈরাচার তৈরি হবে। সেই স্বৈরাচার মুক্ত করার জন্য পীর সাহেব চরমনাই বাংলাদেশের ভিতরে নব আবিষ্কার করলেন পিয়ার পদ্ধতি। এই পিয়ার পদ্ধতির বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছে? যারা বাংলাদেশে আরেকবার স্বৈরাচার তন্ত্র আরেকবার কায়েম করতে চায়। এদেশ থেকে স্বৈরাচার তন্ত্র মুক্ত করতে হলে পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নেই। আজকে আমাদের দাবি একটাই, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, গণহত্যার বিচার চাই, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশে পীর সাহেব নেতৃত্বে আমরা সুশাসন বাংলাদেশ গর্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আরব আমিরাতের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি সাবেক ছাত্র নেতা মাওলানা মীর হোসেন মিরু। বক্তব্য রাখছেন ওমান কেন্দ্রীয় কমিটির মহতরম সহ সভাপতি হযরত মাওলানা মীর হোসেন মিরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কি জন্য এই মহাসমাবেশের আয়োজন করেছেন। এই মহাসমাবেশের আয়োজন করার একমাত্র কারণ হলো আমরা সকলে জানি গত 17 বছর যাবৎ ফ্যাসিস্ট হাসিনা এই দেশের মানুষের ভাতের অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার সবকিছু হরণ করেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই 5 আগস্টের পরে দাবি করে আসছে এই দেশে সকল ধরনের অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য ইসলামী আন্দোলন দাবি করে আসছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের আমির ঘোষণা করেছে, পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করেছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে একমাত্র একটি দল ছাড়া সকলে পিয়ার পদ্ধতির পক্ষে সমর্থন দিয়েছে।